ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ফিউচার পারফেক্ট টেন্স ভেরি ইজিলি। সো লেটস স্টার্ট। ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ সবেমাত্র শেষ হয়ে থাকবে এমন বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন সে সন্ধ্যার মধ্যে কাজটি শেষ করে থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্য ইভিনিং। সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে, হি উইল হ্যাভ রিচড হোম বাই নাও। বৃষ্টি আসার আগে তুমি সেখানে পৌঁছে থাকবে, ইউ উইল হ্যাভ রিচড দেয়ার বিফোর দ্য রেইন কামস। সে খবরটা শুনে থাকবে, হি উইল হ্যাভ হেয়ার্ড দ্য নিউজ। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ সবেমাত্র শেষ হয়ে থাকবে এমন বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। একটা উদাহরণ লিখব, সে সন্ধ্যার মধ্যে কাজটা শেষ করে থাকবে। সে সন্ধ্যার মধ্যে কাজটি শেষ করে থাকবে। ভবিষ্যৎকালে সবেমাত্র কাজটা শেষ হয়ে যাবে এমন বোঝাচ্ছে। সে সন্ধ্যার মধ্যে কাজটি শেষ করে থাকবে। তার লিখব হি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই রুল অনুসারে লেখা শুরু করব। সে ইংরেজি হি। এবার শ্যাল হ্যাভ উইল হ্যাভের যে কোনো একটা বসাতে হবে সাহায্যকারী ভার্ব হিসাবে। হির পরে উইল বসে, তাই জন্য উইল হ্যাভ বসাবো, হি উইল হ্যাভ। হি উইল হ্যাভ। এবার শেষ করা, শেষ করা ইংরেজি কি? এখানে ভার্ব আছে শেষ করা, শেষ করা ইংরেজি ফিনিশ। তার 3 নম্বর ফর্ম লাগবে, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। তাহলে হি উইল হ্যাভ ফিনিশড, FINISHED, হি উইল হ্যাভ ফিনিশড। এবার কাজটি, তাহলে দি ওয়ার্ক, ফিনিশড দ্য ওয়ার্ক, ফিনিশ দ্য ওয়ার্ক। সন্ধ্যার মধ্যে বাই দ্য ইভিনিং, বাই দ্য ইভিনিং, ফুল স্টপ শেষে। হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দ্য ইভিনিং। সন্ধ্যার মধ্যে সে কাজটা শেষ করে থাকবে। সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। পরের উদাহরণ লিখব, সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। ভবিষ্যৎকালে কাজটা সবেমাত্র শেষ হবে বোঝাচ্ছে। সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই রুল অনুসারে লিখব। তাহলে সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। সে এখানে হি, সে হির পরে উইল হ্যাভ দিতে হবে, হির পরে উইল বসে, হি উইল হ্যাভ। এবার পৌঁছা ইংরেজি কি? পৌঁছানো ইংরেজি রিচ, মানে পৌঁছানো। তাহলে রিচ, রিচড, রিচড, হি উইল হ্যাভ রিচড, REACHED, রিচড হোম, বাড়ি পৌঁছে যাবে। বাই নাও, এতক্ষণে বাই নাও, বাই নাও শেষে ফুল স্টপ। হি উইল হ্যাভ রিচড হোম বাই নাও, সে এতক্ষণে বাড়ি পৌঁছে যাবে। বৃষ্টি আসার আগে তুমি সেখানে পৌঁছে যাবে, ইউ উইল হ্যাভ রিচড দেয়ার বিফোর দ্য রেইন কামস। বৃষ্টি আসার আগে তুমি সেখানে পৌঁছে যাবে। বৃষ্টি আসার আগে তুমি সেখানে পৌঁছে যাবে। তুমি সেখানে পৌঁছে যাবে। বৃষ্টি আসার আগে তুমি সেখানে পৌঁছে যাবে। ভবিষ্যৎকালে যে কাজটা আগে হবে সেই বাক্যটার ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর যে বাক্যটা পরে কাজ হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। তাহলে তুমি সেখানে পৌঁছে যাবে, ভবিষ্যৎকালে এই কাজটা আগে হবে, তাহলে এই বাক্যটার ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে ইউর পরে উইল বসে, ইউ উইল হ্যাভ। পৌঁছানো ইংরেজি রিচ, তার 3 নম্বর ফর্ম
রিচড তাহলে রিচ দেব, ইউ উইল হ্যাভ রিচড, REACHED, রিচড। এবার সেখানে পৌঁছাবে, সেখানে ইংরেজি দেয়ার, THERE, তুমি সেখানে পৌঁছে যাবে বৃষ্টি আসার আগে। বিফোর দ্য রেইন কামস, পরের বাক্যটার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, রিচ দেয়ার বিফোর দ্য রেইন কামস, বিফোর দ্য রেইন কামস, বৃষ্টি আসার আগে তুমি সেখানে পৌঁছে যাবে। পরের বাক্য, তুমি খবরটা শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হেয়ার দ্য নিউজ, মানে সবেমাত্র তুমি খবরটা শুনে থাকবে এরকম বোঝাচ্ছে, মানে শুনে থাকার কাজটা সবেমাত্র শেষ হবে এরকম বোঝাচ্ছে। তুমি খবরটা শুনে থাকবে, তুমি খবরটা শুনে থাকবে। তারপর এবারে ট্রান্সলেট করব, তুমি ইংরেজি ইউর পরে উইল হ্যাভ বসিয়ে দেব, ইউ উইল হ্যাভ। এবার শোনা ইংরেজি হিয়ার, তার 3 নম্বর ফর্ম, হেয়ার্ড, HEARED, হেয়ার্ড দ্য নিউজ, খবরটা, ইউ উইল হ্যাভ হেয়ার দ্য নিউজ, তুমি খবরটা শুনে থাকবে। এবারে এই বাক্যগুলো কীভাবে ট্রান্সলেট হলো তার সূত্র বা রুলটা লিখব। সূত্র, তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসেছে, এস লিখলাম, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে কর্তা অনুসারে, আই এবং উই কর্তা হলে শ্যাল হ্যাভ বসবে, আর সব নাউন বা প্রোনাউনের পরে উইল হ্যাভ বসবে, আই আর উইর পরে শ্যাল হ্যাভ বসবে শুধু। তার প্রথমে সাবজেক্ট বা কর্তা বসেছে, এবারে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে কর্তা অনুসারে সাহায্যকারী ভার্ব হিসেবে। এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, যেহেতু এটা পারফেক্ট টেন্স, সব পারফেক্ট টেন্সে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার হয় সাহায্যকারী ভার্বের পরে, আর সবশেষে আদার্স বা অবজেক্ট। ব্যাস, এই সূত্র অনুসারে বাক্যটা ট্রান্সলেট হয়েছে। এবারে কাকে বলে নিজের থেকে লিখব, যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স, এর বাংলাটা হলো পুরাঘটিত ভবিষ্যৎকাল, তাহলে এই নামের মধ্যে এর সংজ্ঞাটা লুকিয়ে আছে। তাহলে আমি যদি নামটা মুখস্থ রাখতে পারি, বাংলা নামটা মনে রাখতে পারি, তাহলে সংজ্ঞাটা নিজের থেকে লিখতে পারবো যে ভবিষ্যৎকালে কোনো কাজ সবেমাত্র শেষ হয়ে থাকবে এমন বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ সবেমাত্র শেষ হয়ে থাকবে, সবেমাত্র শেষ হয়ে থাকবে এমন বোঝালে ভার্ব এর ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স হয়। ব্যাস, ফিউচার পারফেক্ট টেন্স কমপ্লিট হলো।